এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে, তার বাড়ি ময়মনসিংহ জেলায়, সেটা আমরা জানতে পেরেছি। সকাল 10টার পরপরই এই দুর্ঘটনা ঘটে কাহালুর কাজীপাড়া এলাকায়। নওগাঁগামী একটি পিকআপে দুইজন মাছ ব্যবসায়ী আসছিল এবং ট্রাকের এই পিকআপের চালক এবং হেল্পার ছিল সেখানে উপস্থিত। এই ঘটনায় তারা একটি বাসকে সাইড ওভারটেক করতে গিয়েই অপর দিক থেকে আসা বগুড়া থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই 4 জন মারা যায় বলে আমরা জানতে পেরেছি। এখানকার পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সম্ভবত বেপরোয়া গতিতে এই যান চলাচল করছিল, যার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এই যে ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ট্রাকের চালক এবং হেল্পার কাউকেই পাওয়া যায়নি, তারা সম্ভবত পলাতক রয়েছে। এবং পিকআপ যেটি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে ক্যামেরা চোখে, যে এই পিকআপ একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে বেপরোয়া গতিতে ছিল পিকআপটি এবং তারা এসে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকআপের ওপরে থাকা দুইজন মাছ ব্যবসায়ী এবং চালক হেল্পার 4 জনই মারা যায়। চালক এবং হেল্পারকে ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের ভেতর থেকে বের করে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে সেগুলো কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। একজনের পরিচয় পাওয়া গেছে, আগেই জানিয়েছি যে ময়মনসিংহের। তো এই পিকআপের চালক হেল্পার সহ যারা নিহত হয়েছে তারাও সম্ভবত ময়মনসিংহের বলে প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন এখানকার পুলিশ কর্মকর্তা। সব মিলিয়ে বেপরোয়া গতির কারণেই আজকের এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ, ফিরবে স্টুডিওতে।